যারা আমরা রাজনীতি করছি এবং বৈধভাবে করছি তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অনুযায়ী আমাদের সমাবেশ করার অধিকার এগুলোর জন্য আমাদেরকে সঠিকভাবে দেওয়া হয়। সেখানে পুলিশি বাধার মুখে আমরা সেটা করতে পারিনি। 2-3 জায়গায় ঘুরে পুলিশ গিয়ে একেবারে ঘেরাও করে আমাদেরকে দাঁড়াতে দেবে না, কোনোখানে করতে দেবে না। তারপরে গিয়ে আমরা একটা হলে এই মিটিংটি করেছি। আমরা কিন্তু এই ধরনের ব্যবহার এই সরকার থেকে প্রত্যাশা করিনি। আমরা আশা করেছিলাম যে আমরা যেহেতু কোনো রকম অভিযোগ কিছু নয়, আমরা কোনো সময় কোনো ভাঙচুর, সহিংসতা, কোনো অনিয়ম, কোনো ধরনের বিশৃঙ্খলা কোনোখানে সৃষ্টি করিনি। আমরা সবসময় আইন মেনে চলেছি। আমরা সবসময় সরকারকে সহায়তা করে স্বাভাবিক কাজ রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাচ্ছি। কিন্তু গত সরকারও আমাদেরকে এই কাজকর্মে বাধাগ্রস্ত করেছেন। এই সরকারও 9 তারিখে বরিশালে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন। এই ট্রেনটা আমরা মনে করি ঠিক নয়। আমি আশা করব সরকার এটার থেকে সব রাজনৈতিক যারা আমরা রাজনীতি করছি এবং বৈধভাবে করছি তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অনুযায়ী আমাদের সমাবেশ করার অধিকার এগুলোর জন্য আমাদেরকে সঠিকভাবে দেওয়া হয়। এবং যেগুলো পুলিশ কর্মকর্তারা আগ বাড়িয়ে তাদের উচিত ছিল, আমি মনে করি তারা আমাদেরকে প্রোটেকশন দেবেন, আমাদেরকে বাধা দিতে আসলে আমরা যাতে মিটিং করতে পারি, যেহেতু আমরা একটি বৈধ রাজনৈতিক দল। সেখানে আমাদেরকে তারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন আমাদের নেতাকর্মীদের কাছে যে তারা যেন মিটিংয়ে না আসলে সমস্যা হবে, গণ্ডগোল হবে। তারা নিজেরাই পুলিশ বাহিনী আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন এবং তারা আমাদের সেইভাবেই যেন মনে হচ্ছে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ সেইভাবে ব্যবহার করেছেন, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেয়েছি এবং বর্তমান সরকারের কাছে পাবো না বলে আশা করেছি। এবং তাদেরকে সেইভাবেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা যেভাবে আসুন নির্বাচনে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব। কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হলে দেশ সামনের দিকে আবার সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং দেশের ভবিষ্যৎ এটার জন্য ভালো হবে না বলে আমরা বিশ্বাস করি। তো ধন্যবাদ সবাইকে। বলুন। সামাজিক অবস্থা এখন আমাদের দেশে নিরাপত্তাহীনতা। সামাজিকভাবে আপনি সবসময় যেকোনোভাবে ডেলি কাজকর্ম করতে পারছেন না, যেকোনো জায়গায় গিয়ে যেকোনো ধরনের পরিস্থিতি শিকার হচ্ছে মানুষের এবং অনেকেই ভয় করছেন খুবই জায়গাতে রাজধানী আমি শিকারে দিলাম। আরেকটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। অর্থনীতি বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ, ইনফ্লেশন বাড়ছে, মানুষের চাকরি বাকরি হারাচ্ছে এবং মানুষের খাওয়া পড়া হচ্ছে। আরেকটা হচ্ছে এটার কারণে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। একটি রাজনৈতিক বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক অধিকার হরণ করে তাদেরকে স্বাভাবিক তাদের যে নাগরিক হিসেবে তাদের যে অধিকার, তারা যে ব্যবসা বাণিজ্য করবে, তাদের স্কুল কলেজে যাবে, তাদের হাট বাজারে যাবে, সেটাও পর্যন্ত তাদেরকে না দেওয়া, এটা করলে তারা যারা যেহেতু একটু বড় দল তো তারা সংগঠিত হওয়ার সুযোগ আছে। তারা সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সচেষ্ট থাকবে এবং এটা রাজনৈতিক পরিস্থিতিকে যেকোনো সময় যেকোনো দিকে নিতে পারে। তারা একটি বড় সংঘবদ্ধ দল এবং তারা অ্যাগ্রিভ এবং তারা যদি ন্যায্যতভাবে অ্যাগ্রিভ হয় জনগণ তাদেরকে সমর্থন দিতে পারে এবং সেটাতে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করতে পারে। এটি আমি বলছি।